আসসালামু আলাইকুম। চলে আসছে ঈদ। আপনারা এই মিষ্টিটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। ঈদের আগের দিন আজকেই আপনারা করে নিলে কালকে সকালে পারফেক্টলি এই মিষ্টিটা খেতে পারবেন। প্রথমে আমি একটা ডিম নিয়ে সামান্য একটু তেল আর একটু পানি দিয়ে ডিমটা ফেটে নিলাম। এরপর সামান্য একটু চিনি দিতে হবে। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর আমি একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে ফিটিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায়। এরপর আমি নিয়েছি ১ কাপ গুঁড়ো দুধ। দুধটা আমি একটু চেলে নিব যাতে ডোটা খুব সুন্দর হয়, সফট হয়। এর মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালো করে চেলে নিব। এরপর ১ চামচ ঘি দিয়ে দুধটা ভালো করে মিক্স করে নিব। হাত দিয়ে ডলে ভালো করে মিক্স করতে হবে। এখানে ঘিটার সাথে যত ভালোভাবে মিক্স করা হবে তত ভালো হবে মিষ্টিটা। প্রথমে আমি অর্ধেক ডিম দিয়ে দিলাম মিক্সিং এর জন্য। এরকম হবে ডোটা। প্রথমে একটু পানি লাগবে। পরবর্তীতে একটু রেখে দিলে ১০ মিনিট এটা শক্ত হয়ে যাবে। এবার আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম প্যানে ১ লিটারের মতো দুধ। এরপর একটু এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া না দিলে আপনারা আস্ত এলাচও দিতে পারেন। দুটাতে একই কাজ হবে। জাস্ট স্মেলটা ভালো হবে। এবার দেখুন এভাবে আমি মিষ্টিটার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অন্য শেপ দিয়েও নিতে পারেন। আমি এটা রসমালাইয়ের আকারে তৈরি করছি। এবার দুধটা একটু বলক এসে গেছে। মিষ্টিগুলো এক করে দিয়ে দিব। এভাবে ১০ থেকে ১৫ মিনিট দুধটা জাল দিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের রসমালাই। আমি সবগুলো একসাথে দিতে পারতাম বাট রিস্ক নিলাম না যাতে ভেঙে না যায়। এবার ঢেকে দেব। একটু খেয়াল রাখতে হবে যখন দুধটা বলক এসে যাবে যাতেও পড়ে না যায়। তখন একটু ঢাকনাটা উঠিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।